হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল। রেসিপিটার জন্য 300 গ্রাম বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। রেসিপিটার জন্য আলু আর বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কড়াইতে বেঁচে যাওয়া তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার আলু টুকরোগুলো দিয়ে দিলাম। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নিয়েছি। তারপর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। আরো 2 মিনিট নেড়েচেড়ে বেগুন আর আলু দুটোকেই ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। স্বাদ মতো নুন যোগ করে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম যাতে নুনের টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। রোজকার মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে তরকারির সাথে ভালো করে কষিয়ে নেব। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার প্রয়োজন মতো গরম জল যোগ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ভাজা মাছটা যোগ করে দিলাম। ভাজা মাছটা ঝোলে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ধনেপাতা দিয়ে আরো 2 মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল। শীতের দিনে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আসি, টাটা।